Let's enjoy Shan with Shahara Nisha's today. নাক বিপত্তি আমার একজন চারজন অহন দিকে 1 2 3 তিনজন বাকি আরেকজন কো It's just a trailer, picture अभी बाकी है साथे থাকুন দেখতে থাকুন শাহিনিশা স্টুডিও আসসালামাইকুম ওয়েলকাম টু শাহিনিশাস ডো ডায়েরি। আমরা এটা ছিল ঈদ মোবারক, ঈদের পরের দিন, ঈদের কয়েকদিন পরের ব্লগ, মানে ঈদের ভিতরে, ঈদের সপ্তাহের ভিতরে ব্লগ। আমরা দুজন যাচ্ছিলাম একটা অন্যতম ফাংশনে। ঈদের সবাই ভালো লাগে। আসলে এটা প্রথম সেলিম ভাই শুরু করছিল। আমি ছোটোবেলা থেকে কখনো সিনেমা হলে সিনেমা দেখিনি, তো ঢাকায় আসার পর সেলিম ভাই প্রথম খুব জোর জবরদস্তি করে বায়না করে আমাকে সিনেমা দেখতে নিয়ে গেছিলো সিনেমা হলে। তো তারপর থেকে মধুমিতা সিনেমা হলে টুকটাক যাওয়া হয়েছে। করোনা 2 বছর যাওয়া হয়নি, তো 2 বছর পর আমরা চিন্তা করলাম, আমি আর পরান যেহেতু প্রায় 2 বছর পরই আমরাও ঢাকায় ঈদ করতেছিলাম, তো আমরা যাই। তো আমি আর পরান দুজন ম্যাটিনি শো দেখতে মধুমিতা সিনেমা হলে চলে আসলাম। আর শোটা বলার বাকি নাই, শান মুভি দেখতে আসছিলাম আমি, পরান আর শাহিন আসলো। তো আমরা 3 জনে মিলে মুভি দেখতে যাচ্ছিলাম। যে আমরা মূলত ফার্স্ট ক্লাসে টিকিট কাটছিলাম উপরে। মধুমিতা সিনেমা হলের ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর। আর আমি লেহেঙ্গা পরছিলাম, এই লেহেঙ্গাটা পরে ঘুরতে যাওয়ার জায়গা পাচ্ছিলাম না। লেহেঙ্গাটা কেনা হয়েছিল কিন্তু পরা হয় না, তো ভাবলাম যে তাহলে মুভি দেখতে চলে যাই। আর সিনেমা হলে মুভি দেখার অন্যরকম একটা মজা আছে। আসলে কি আপনি মুভির ঘরটাই চলে যান, দেখতে খুব ভালো লাগে। এখানে টিকিট চেকিং চলছিল, টিকিট চেক করছিলাম। এখানে আশেপাশে অনেকগুলো মুভির ব্লকবাস্টার মুভির দেওয়া আছে পোস্টার। টিকিট চেক করে আমরা একটু পানি, স্ন্যাক্স এগুলো কিনতে গেলাম। আর এই যে আমি হলটা ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমরা আজকে দেখতে আসছিলাম সিয়াম আহমেদ আর পূজা চেরির শান। আর শান তো একদম শানদার মুভি। তবে বলিউডের শানদারের মতো ফ্লপ মুভি না, শান অরিজিনালি শানদার মুভি, অস্থির মুভি, অস্থির। মানে বলার অপেক্ষা রাখে না, এতটা সুন্দর। আমরা চিপস কিনলাম আর পানি কিনলাম, কোক কিনলাম, কিনে আমরা চলে গেলাম মুভি দেখতে। তো আমি শাহিন আর পরান উঠতেছিলাম। উঠে এখানে আমাদের সিট পড়ছিল। আমরা যে সিট কাটিয়েছিলাম, মূলত সেলিম ভাই একজন পরিচিত লোক আছে, সে আমাদের জন্য টিকিট অলরেডি রেডি করে রাখছিল। তো আমরা টিকিট নিয়ে ভিতু একদম ফার্স্টে আমাদের টিকিট ছিল। এই যে শুরু হয়ে গেল প্রজেক্টরের মুভি। এটা করা ঠিক না, তারপরেও আমি করছিলাম টুকটাক। হাবিব ওয়াহিদের একটা অ্যাড দিচ্ছিল, আর এরপর সোনার বাংলা বাজলো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সবাই উঠে দাঁড়ায় শ্রদ্ধা করছিল। আমি দেখার চেষ্টা করছি, কিছু কিছু মানুষ দাঁড়াচ্ছিল না, তাদের বললাম দাঁড়ান, তারা বললো কি তারা আসলে একটু ডিস্টার্ব। যাই হোক, এই মুভি শুরু হয়ে গেল। মুভির ট্রেইলার ছিল অস্থির, হলিউড স্টাইল বলবো না, আমার দেশের মুভির মধ্যে বেস্ট মুভি ছিল শান। আমি পুলিশ অ্যাকশন ফিল্ম যে করে দেখছি, শান অস্থির ছিল, স্টার কাস্টিংও অস্থির ছিল, মুভির অ্যাক্টিংও সুন্দর ছিল। গেছে হিরোর এন্ট্রি, আর হিরোর এন্ট্রিতে মানে সিনেমা হল মাতায় দিছে। দিয়াবাড়িতে শুটিং হয়েছে, হিরোর এন্ট্রি চলতেছে, সিনেমা হল মেতে গেছে, একদম অরিজিনালি মেতে গেছে সিনেমা হল। এই সময় সবাই চিৎকার করতেছিল। এগুলো শোনানো যাবে না, কারণ তাহলে বলবেন আমি হল কপি দেখাচ্ছি কিছুটা। এই জন্য আমি হল কপিটা রাখছি আপনাদের জাস্ট একটা মজা দেওয়ার জন্য। আসলে কি বাঙালি কিছু ঐতিহ্য আছে না, আমরা তো অন্য দেশের ঐতিহ্য সংস্কৃতি মানতে চাই, নিজেদের ঐতিহ্যটা ভুলে গেছি। সিনেমা হলে মুভি দেখতে এত ভালো লাগে। সিয়াম ভাইয়ের এক্সপ্রেশন অসাম ছিল। আসলে সবচেয়ে বড় কথা কি, সিয়াম আহমেদের ফার্স্ট মুভি আমি হলে যে দেখতেছি। আর এই হচ্ছে হিরোইনের এন্ট্রি একটা আইটেম সঙের মাধ্যমে, যেহেতু তার অ্যাক্টিংয়ে, এইখানে তার অ্যাক্টিংয়ের যে মানে ক্যারেক্টারটা, সে একজন সিঙ্গার। তো সিঙ্গারের সে প্রথম তার কনসার্ট দেখায় তার এন্ট্রি হয়। যাক, মুভিটা এখানে শুরু হচ্ছে তাদের দুজনের ফার্স্ট একসাথে সফর বলা যায়। খুব সুন্দর একটা গান ছিল এখানে, রোমান্টিক একটা স্মুথ গান। আর সিয়াম ভাইয়া, পূজা আপু দুজনই খুব 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 সুন্দর অ্যাক্টিং করেছে। আমি আসলে তাদের দুজনের জুটির মুভি আমি প্রথমেই দেখতেছি, আর অনেক সুন্দর মুভি করছে। এখানে তাদের মানে অ্যারেঞ্জ ম্যারেজ সেটেল হয়ে যায়। এখানে সিয়াম ভাইয়ের মা হচ্ছে চম্পা ম্যাডাম, আর পূজা আপুর মা হচ্ছে অরুণা বিশ্বাস ম্যাম। আর প্রতিটা স্টার কাস্ট তাদের বেস্ট দিছে। এখানে একটা সুন্দর রোমান্টিক সং চলতেছিল। আমি কিছু কিছু পজ করে 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 আপনাদের দেখাই। আকাশের সুন্দর একটা গান, আমার সব থেকে পছন্দ হয়েছে গানটা। আরমান মালিক আর পলক মুচ্ছাল গাইছে বলে না, আমার গানটা অরিজিনালি খুব বেশি পছন্দ হয়েছে। এটা হচ্ছে মুভির লাস্টিং সিন। আর এই যে আমরা নেমে আসলাম, মুভি শেষ হয়ে গেল শান দেখে। আর এই যে শানের পোস্টার, চলে যাচ্ছিলাম নিচতলায় নেমে আসার পরে। তো আমি শুধু একটা কথাই বলবো, যারা যারা মুভিটা দেখছেন তারা জানেন মুভিটা কত। এটা হচ্ছে সালমান শাহ, স্বপ্নের নায়ক। আমি আমার জন্ম হওয়ার পর থেকে বা আমার বোধ হওয়ার পর থেকে আমি শুধুমাত্র তারই ফ্যান ছিলাম। আমার যখন 1 বছর বয়সে মারা গেছে, আজকে শান মুভি দেখার পর আমি সিয়াম আহমেদের অরিজিনালি ফ্যান হয়ে গেছি। আমার মনে হয়েছে যে ঢালিউডে বা বাংলাদেশের একজন নায়ক যার ফ্যান বেস সে ডিজার্ভ করে। আর আমি সত্যি সিয়াম ভাইয়ের অসাম অ্যাক্টিং স্কিলের উপর ফিদা হয়ে গেছি। যেমন অ্যাক্টিং স্কিল, প্রতিটা সিনে তার এক্সপ্রেশন, তার প্যাশান দেখাইছে ক্যারিয়ারের উপর। তো সত্যিকারে খুব ভালো লাগছে মুভিটা দেখে। ইন টোটাল শান মুভিটা অস্থির ছিল। সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি,
ডিরেক্টর খুব সুন্দর করে ইউটিলাইজ করছে তাদের ক্যারেক্টারগুলোকে। নিশা সওদাগরের অ্যাক্টিং নিয়ে তো কিছু বলার নাই। খলনায়কের ক্যারেক্টার একজন যে ছিল, ভাইয়ার নামটা ভুলে গেছি, সরি, এটা আমার মিস্টেক। ভাইয়াটা পূজা চেরিয়াপুর অ্যাক্টিং, হঠাৎ করে থ্রিলিংগুলো, টুইস্টগুলো, সিয়াম ভাইয়ের যে আরেকটা ইন্টারন্যাশনাল প্লেয়ারের লুক ছিল, সেই লুকটা বাজিমাত করে দিচ্ছে মুভিতে। মানে এক কথায় ব্লকবাস্টার সুপারহিট শানদার মুভি। আর সিয়াম ভাইয়া ইজ অসাম। বন্ধু আপু খুবই লাকি, আর সে খুবই ক্যারিং হাজব্যান্ড। আর আমার আসলে অরিজিনালি আমি দেখলাম ক্যারিং হাজব্যান্ড কোয়ালিটিটাই আর পার্সোনালিটি সম্পন্ন পুরুষ মানুষই ভালো লাগে। আমার একটা আছে যে ক্যারিং হাজব্যান্ড, এই যে সামনের পর দাঁড়িয়ে আছে। আর সিয়াম ভাইয়া, আমি যদি বাংলাদেশে থাকি আর ভালো থাকি, আমি ইনশাল্লাহ আমি আপনার ফ্যান বেস এর একটা নাম লেখাতে চাই এবং থাকতে চাই ফ্যান হিসেবে। আমি চাই সিয়াম ভাই এইভাবে আগায় যাক, বাংলাদেশ মিডিয়া বা বাংলাদেশ চলচ্চিত্র কমিটি তাকে আগায় যাওয়ার সুযোগ দিক, তার ট্যালেন্টটাকে ইউটিলাইজ করুক এভাবে। আমার খুবই ভালো লেগেছে, তার জন্য, তার বাবুর জন্য সবাই দোয়া করুন। দেশীয় ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সিনেমা হলে যান, সিনেমা উপভোগ করুন।